Welcome to Alo's Kitchen. Like, share, and don't forget to subscribe. Comment below for the next recipe. আজকে আমি রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে পোয়া মাছ। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে মাছটা যাতে কড়াইতে লেগে না যায় এর জন্য আমি কড়াইতে একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে মাছটা উঠে যায়। এরপরে আমি একে একে মাছগুলো কড়াইতে ছেড়ে দিলাম। আমি এখন মাছগুলো ভালো মতো কড়াভাবে ভেজে নিব। তোমরা আমার সাথেই থাকো, মাছগুলো আমি কড়াভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো এখন আবার আমি এপিট ওপিট করে দিচ্ছি। পোয়া মাছ এমনিতে একটু নরম হয়, তো আমি এপিট থেকে আরেকটু করে দিয়েছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, পোয়া মাছ একটু নরম হয়, এই কারণে বেশি নাড়াচাড়া করা যাবে না। তো গাইস, আমি পোয়া মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। যেহেতু এটা একটু নরম মাছ, তো আমি আস্তে আস্তে পোয়া মাছগুলো তুলে নিচ্ছি। তো গাইস, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়ার ভিতরে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে টমেটো ব্যবহার করবো না, মিষ্টি কুমড়া টমেটো ব্যবহার করবো না। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ছেড়ে দিয়েছি। তো গাইস, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই তরকারিটার ভিতরে 1 স্পুন হলুদের গুঁড়ি, 1 স্পুন মরিচের গুঁড়ি, 1 স্পুন ধনিয়া গুঁড়ি, 1 স্পুন আদা রসুন বাটা আর 1 স্পুন জিরা গুঁড়ি, এগুলো আমি কিনা মশলা সব একটু পানিতে মিক্সচার করে, আর 1 স্পুন এখানে লবণ আছে, আমি এখন ঢেলে দেব। মশলাটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে, এখন একটু কষিয়ে দিচ্ছি। গাইস, এখন আমি এটার ভিতরে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম।
মিষ্টি কুমড়াটা এখন আমি সামান্য কষিয়ে নিব। তো গাইস আমি পানি অ্যাড করে মশলার সাথে আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে নিচ্ছি। তোমরা মিষ্টি কুমড়া এভাবে খেয়ে দেখো, খুব মজাদার হয়। তো গাইস আমার এখানে আমি এক মগ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলো দিয়ে ঢেকে দিব। মাছগুলো দিয়ে তরকারিটা আমি ঢেকে দিব। তোমাদের সাথে আমি 15 মিনিট পর আমার দিচ্ছি। আমি এখন তরকারিটা ঢেকে দিব। 15 মিনিট পর তোমাদের সাথে আমি দেখা করছি। নামানোর আগে আমি এখানে ধনেপাতা কুচি দিব। গাইস আমি 15 মিনিট পরে ফিরে আসছি। আমার তরকারির কালারটা দেখো খুব সুন্দর এসেছে। আমি এখন এর ভিতরে স্বাদের জন্য সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ছেড়ে দিচ্ছি, এটা তরকারিটাকে স্বাদ বাড়ানোর জন্য। তোমরা 5টা মিনিট অপেক্ষা করো। 5 মিনিট পর অলমোস্ট ডান। আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আমি আর 2 মিনিট রাখবো। আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো গাইস আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবে আর আমাকে সাপোর্ট দিবে। দেখা হবে। Alo's Kitchen. Like, share, subscribe.